নমস্কার, আমি ডক্টর ঋত্বিক গাঙ্গুলি। আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক আর্থ্রোস্কোপি অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন ইন কলকাতা। তো আজকে আমরা ডিসকাস করব কিছু এমন টপিক নিয়ে যেগুলো খুব কমনলি এনকাউন্টার হয় না অর্থোপেডিক প্র্যাকটিসে। যেরকম একটা হচ্ছে যে পেলভিক ফ্র্যাকচার বা অ্যাসিটাবুলাম ফ্র্যাকচার। তো এইটা হচ্ছে এমন একটা ফ্র্যাকচার যেটা হিপ জয়েন্টের ওপরে যে অ্যাসিটাবুলাম আছে সেটা ফ্র্যাকচার হয়ে যায়। এটা জেনারেলি আর্ট্রিয়ে বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যে কোনো ইঞ্জুরিতেও মানে হয়ে থাকে এটা। তো আগে এগুলো কি করা হতো, এগুলো কনজারভেটিভ ওয়েতে ট্রিট করা হতো, কিন্তু তার ফলে দেখা যায় যে হিপ জয়েন্টের একটা পার্মানেন্ট প্রবলেম থেকে যায়, হিপ জয়েন্টের অস্টিওআর্থ্রাইটিসের চান্সটা বেড়ে যায়। তো যেহেতু এই ইঞ্জুরিগুলো অল্প বয়সীদের হয়ে থাকে, তো সেই জন্য পারফেক্ট জয়েন্ট কনগ্রুইটি মেনটেন করাটা হচ্ছে উদ্দেশ্য। তো এই ধরনের ইঞ্জুরি যদি থাকে, যে অ্যাসিটাবুলাম ফ্র্যাকচার বা পেলভিক ফ্র্যাকচার, তো সেক্ষেত্রে অনেক রকমভাবে অপারেশন করা যায় এবং অপারেশনটাই হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট যেক্ষেত্রে পেশেন্টের দরকার আছে। এবং এই সার্জারিটা অনেক সময় অ্যাবডোমেনের ভেতর থেকে গিয়ে মানে স্টোপা অ্যাপ্রোচ বলে, যেটা যেক্ষেত্রে অ্যান্টেরিয়র কলাম বা পেলভিক ফ্লোর মানে অ্যাসিটাবুলার ফ্লোর ফ্র্যাকচার থাকে, সেটা অ্যান্টেরিয়র কলাম ফিক্সেশনের জন্য স্টোপা অ্যাপ্রোচ যেটা আমবিলিকাসের নিচে দিয়ে ইনসিশন দিয়ে আমরা যেটা করে থাকি। তো দিস ইজ এ ভেরি সেফ অ্যাপ্রোচ। তো এক্ষেত্রে যে মানে অ্যাসিটাবুলামের রিকনস্ট্রাকশনটা পারফেক্ট ওয়েতে হতে পারে। এবং এই অ্যাপ্রোচের সাথে অন্যান্য অ্যাপ্রোচ যেমন ইলিওইংগুইনাল যদি দরকার পড়ে, ল্যাটারাল সাইডের ইলিওইংগুইনাল যে উইন্ডো বা পোস্টেরিয়র অ্যাপ্রোচও আমরা নিতে পারি। তো এই সমস্ত অ্যাপ্রোচের সাহায্যে অ্যাসিটাবুলাম ফ্র্যাকচার ফিক্সেশন সম্ভব এবং পেশেন্ট আগের মতো অবস্থায় ফিরে আসা সম্ভব। তো সেই জন্য এই ধরনের ইনজুরিতে কখনোই নেগলেক্ট করা উচিত নয় এবং প্রপার ট্রিটমেন্টের খুবই দরকার। থ্যাংক ইউ।